আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুনাটুনির গল্প। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি মাহির দুটা খেলনা শেয়ার করব, আর খেলনাগুলো দিয়ে আমি আর মাহি কিভাবে খেলাধুলা করি এটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এখন দেখতে পাচ্ছেন যে মাহির জন্য একটা নিউ অ্যাক্টিভিটি আমি দিয়েছি, যে ওই হোলটা দিয়ে একটা কার্ড ওকে পাস করতে হবে। এটা দিয়েই ও অনেকক্ষণ বিজি আছে। মাহি কিন্তু এখন একেবারেই কোনো ট্যাব দেখে না, জাস্ট যখন ওর খেতে ইচ্ছে করে তখন মাঝে সাঝে একটু ট্যাব দেখে। ট্যাব চালিয়ে রাখলেও ও বিভিন্ন খেলাধুলার সাথে মত্ত হয়ে থাকে। সো এটা একটা গুড সাইন। আর আমি যেহেতু ওকে ফুল টাইম দিচ্ছি, সো ও কিন্তু এখন অনেক কিছুই শিখতে পেরেছে আলহামদুলিল্লাহ। আর এখন অনেক কথা বলে আমাদের সাথে। কিছুক্ষণ পরে ভিডিওতে দেখতে পারবেন মা ছেলে আমরা কত খেলাধুলা করি আর কিভাবে সারাদিন আমরা বিজি থাকি। Yeah, you did a good job. Thank you. Yes, say thank you. Yay, thank you. Say thank you. এটা হচ্ছে মাহির সিসো রকার। এইটা এত বেশি মজবুত যে আমি, মাহির বাবা, তারপর মাহি তিনজন একসাথে বসছি, তাতেও কিছু হয় নাই। এখানে কিন্তু তিনজন বসা যায়, মাঝের সিটে একজন আর দুই পাশে দুইজন। সো আমি তো এটার ইংলিশ নাম বললাম যে সিসো রকার। তো এটার আসলে কাজটা কি, যে আমরা যে খেলছি না প্লেগ্রাউন্ডে, এই যে একজন এই পাশে বসে আর একজন ওই পাশে বসে তারপরে দুলে, জিনিসটা ইজ কাইন্ড অফ এরকম। তো এটা কিন্তু আসলে ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, এটা কিন্তু বেশ বড় এবং আমার বাসার ম্যাক্সিমাম জায়গাটাই এটা জুড়ে আছে। যেহেতু এখন উইন্টার সিজন, অনেক বেশি বরফ পড়তেছে, বাইরে মাহিকে নেওয়া সম্ভব না, তাই এইখানে বাসায় বসেই খেলার কিছু একটা বন্দোবস্ত আর কি করলাম। তো একটু পরে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি মাহি কি সুন্দর করে খেলছি আর ও কিভাবে এনজয় করছে। আজকের ভিডিওর উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনাদেরকে বোঝানো যে একটা বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খেলনা কতটা জরুরি, এবং আপনি যদি ওকে ভ্যারাইটি রকমের খেলনা দেন ও কিন্তু আর স্ক্রিন দেখতে চাবে না। তো সেটার প্রমাণ হচ্ছে আমি নিজে। বেশি দিন না, জাস্ট একটা সপ্তাহ ওর সাথে আমার ওয়ার্কআউট করতে হয়েছে, তারপর থেকেই ও স্ক্রিন দেখা মোটামুটি বলতে হয়তো দিনে 1 ঘন্টা ও স্ক্রিন দেখে। তাও এটা আমি যখন বলি ওকে এখন স্ক্রিন দেখো তখন দেখে, তাছাড়া সেই খেলনাগুলো নিয়ে সারাদিন খেলতে থাকে। Wow. কি খুশি। সেই সারা সন্ধ্যা থেকে এই পর্যন্ত এই খেলাই খেলতেছে খালি করে। যাক, তোমার তো মাহির ডেভেলপমেন্ট ভালোই হইতেছে। আর এখন যে খেলনাটা দেখতে পাচ্ছেন এটার নাম সবাই কম বেশি হয়তো জানেন যাদের ঘরে বাচ্চা আছে। এটা হচ্ছে ইউনিকর্ন। সো ইউনিকর্ন পছন্দ করে না এরকম কোনো বাচ্চা আজ পর্যন্ত আমি দেখি নাই। ছোটবেলায় আমি ইউনিকর্নের কার্টুন দেখতাম আর এত বেশি খুশি হইতাম। এই যে এটা ট্যাগটা কই, এটা কোন কোম্পানির ইউনিকর্ন? সো ইউনিকর্নটা আসলে ক্যামেরাতে কতটুকু আসতেছে এটা আমি জানি না, বাট ইউনিকর্নটার সাইজ কিন্তু অনেক বড়। যদি বিছানাটা দেখেন পুরো অর্ধেকটা জুড়ে ইউনিকর্নটা আছে। তো বললাম ওইটাই যে ছোটোবেলায় অনেক শখ ছিল, কিন্তু হয়তো বা তখন এই ধরনের খেলনা আসলে বাংলাদেশে পাওয়া যেত না, বা অনেক এক্সপেন্সিভও ছিল হয়তো। কিন্তু মাহির সাথে এই যে খেলাধুলা করতে করতে এখন আমার ছোট ছোট ইচ্ছাগুলোও পূরণ হয়ে যাচ্ছে। যেমন যে সিসো রকার, এগুলো তো আমরা যখন শিশু পার্কে যাইতাম তখন আসলে খেলতে পারতাম।
কিন্তু এখন তো এই সব জিনিস এখানে পাওয়া যায় সুন্দর। আসলে আমি ওর সাথে খুব খেলি এবং এনজয় করি। মাহি কি করো? রাত কয়টা বাজে? 4টা বাজে, এখনো খেলাধুলা শেষ হয়নি। সন্ধ্যার দিকে ঘুমায় উঠছে, এখনো খেলতেছে। তো এত বেশি খেলনা হয়েছে, মানে আমি ড্রয়িং রুমের যেইখানে তাকাই সেইখানেই দেখি খেলনা আর খেলনা, মানে খেলনার শেষ নাই। তো এইখানে তো হচ্ছে আমরা ওই যে বড় টেডি বিয়ারটা, ওইটার নাম আমরা সি ডনি, আর এটা তো ইউনিকর্ন, আর এই দিকে আছে হচ্ছে পনি, এটার নাম। আর এই দুইটার নাম এখনো আমরা ঠিক করতে পারি নাই, সো আপনারা কমেন্ট করতে পারেন। আজকে আমি আর মাহি ইউনিকর্ন আর ডনিকে বিয়ে দিছি। এখন বুঝতে পারতেছি না ইউনিকর্ন আর ডনিকে কি গ্র্যান্ড প্যারেন্টস বানাবো নাকি ওদের দুইজনের এই 3টা বাচ্চা কাচ্চা বানায় ফেলবো, বুঝতে পারতেছি না। আবার ভাবতেছি যে ওদের দুইজনকে, মানে ওদের দুজনকে গ্র্যান্ড প্যারেন্টস, তাদের থেকে একটা বাচ্চা ওটা বউ হবে, আবার এটা হচ্ছে নাতি নাতকর যেটা বলে আর কি, ওইটা হবে। তো অনেকগুলাই টেডি বিয়ার আছে ওইটার মধ্যে, কিন্তু এদের সাথে এরা মানে সবগুলো ফ্লাফি টাইপের, ওইগুলো আবার ফ্লাফি না, এই জন্য এটার সাথে অ্যাড করি নাই। তো এরকম অনেক কিছুই আমরা প্রিটেন্ড প্লে করি। আর ওই যে যেটা বলতেছিলাম যে খেলনার তো অভাব নাই। একটা বাচ্চার বিকাশের জন্য খেলনার বিকল্প কিছু হতে পারে না। যেমন মায়ের দুধের বিকল্প কোনো দুধ হতে পারে না, তেমনি খেলনা একটা বাচ্চার বিকাশের জন্য কোনো বিকল্প হতে পারে না। হোক সেটা পুরান, হোক সেটা কম দামি, হোক সেটা সেকেন্ড হ্যান্ড, বাচ্চার ডেভেলপমেন্টের জন্য খেলনা অনেক বেশি দরকার। যেমন আমার বাচ্চার কথা আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে স্ক্রিন টাইমটা খুব বেশি ছিল। সো মানে ও খুবই কার্টুন দেখতে পছন্দ করতো, কারণ ওর কাছে ভ্যারাইটি রকমের খেলনা ছিল না। তো এখন যেহেতু মোটামুটি আমি ভ্যারাইটি রকমের খেলনা ওকে দেওয়ার চেষ্টা করি, তো এটা হয় কি যে ও প্রত্যেকটা খেলনা অল্টারনেটিভ ওয়েতে খেলে। যেমন এই খেলনাটা অনেক দিন পরে পাইছে, এখন কিন্তু বসে বসে পপিং গেমটা খেলতেছে। তো ও কিন্তু এখন স্ক্রিন একদমই দেখতেই চায় না, মানে কার্টুন যদি চালায়ও রাখি তারপর মানে ফিরেও তাকাবে না, আর একটু পরপর বলবে মামি আসো খেলি। তো আমার সারাদিনের কাজ হচ্ছে ওর সাথে খেলা। তুমি কি ঘুমাবা না? এত রাতেও খেলতে হবে? ভিডিওটা শেষ করে আমরা ঘুমাতে যাই। হ্যাঁ, কালকে আমরা আবার ঘুরতে যাবো, তো কালকে মাহির বাবার ছুটি আছে, তা আমরা একটু ঘুরতে বলতে শপিংয়ে যাইতে হবে। আমাদের ছুটির দিন মানে হচ্ছে গ্রোসারি শপিং করা, টুকটাক যেগুলো বাসায় থাকে না সেগুলা কেনা, তাই তো মাহি? তাই তো, তাহলে ভিডিওটা আজকে শেষ করে দিব। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেল টোনাটুনি গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।